এতগুলো বুন্দি আমি ভাজলাম। গরম দেখে আমি এইরকম একটা ছড়ানো এই যে এটাতে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায়, তারপর বক্সে করে আমি ফ্রিজে রাখবো। বুন্দিয়া সবারই কম বেশি সবার খুব পছন্দের। এইগুলো সব একদম গোল 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 হয়েছে। দুঃখের বিষয় কি জানেন, আমার হাজব্যান্ড কম বেশি মানে ইফতারে ওর সব কিছুই কম কম হলেও লাগে, বিশেষ করে বুন্দি, ছোলা, বেগুনি। আমার সব থেকে কষ্টের বিষয় হচ্ছে যে সে বুন্দিয়ে খাবে, খালি পেটে খাবে, তারপরেও তার ওজন আরও কমে যায় রমজান মাসে। আর আমার জাস্ট এই যে এইগুলো ভাজি করছি না, এইগুলো খাওয়া লাগবে না, এইগুলোর ঘ্রাণেই আমার ওজন তত্তর করে বাড়ে। কি বলবো, দুঃখের কথা। এখানে আরও একটু আছে এই যে, কিন্তু আমি আর করব না, কারেন্টও চলে গেছে যেহেতু। এই যে আমার চুলা, এটা আর করব না, ভাবতেছি এটা বক্সে রাখবো। কালকে এর ভিতরে একটু চালের গুঁড়ি আর যদি বেসন লাগে দেব। এটা কিন্তু মানে বুন্দিয়া করার ক্ষেত্রে শুধুই আপনার হাত দিয়ে যত ভালোভাবে ফেটানো যায় সময় নিয়ে। আমি কিন্তু এটা সকালবেলা একবার হাত দিয়ে অনেক সময় ধরে ফেটাইছি, এইভাবে 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 কম পানি দিয়ে। তারপরে এটা ঢেকে রাখছিলাম 2-3 ঘন্টার জন্য। তো 2-3 ঘন্টা আমি রেস্টে রাখছিলাম। তারপরে মনে হয়েছে যতটুকু পানি দেওয়া প্রয়োজন ততটুকু আমি দিয়ে এইরকম করে তেলে দেওয়ার সাথে সাথে এই যে ফুলকো ফুলকো বুন্দিয়া। মাঝে মধ্যে নিজেকেই হালাই ঘর মনে হয়। যাই হোক, কিন্তু দুঃখের বিষয় তো ওই তো যেটা বললাম, যে এগুলো আমার শুধু দেখলেই আমি তত্তর করে মোটা হয়ে যাই। এগুলো কিন্তু আমি একবারে এখনও গরম গরম, একটু ঠান্ডা হয়েছে, একটু ঠান্ডা হলে আমি বক্সে করে ফ্রিজে রেখে দেবো। একটু একটু করে বের করব, আমার হাজব্যান্ডের জন্য জাস্ট শিরাই ডুবালেই হবে। যতই একা থাকি তারপরেও কাজ অনেক থেকে যায়, অনেক কাজ করতে হয়। আর আমার চট্টগ্রামের শিডিউল অনুযায়ীও চলতে হয়, এখানে পানির একটা বিষয় আছে। সব কিছু মিলে আমার মানে একবারে অবস্থা খারাপ। এখন শুধু আমি মশলাটা বেটে রাখবো, তাহলে আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ। আর পেঁয়াজ একটু কেটে রাখবো যাতে আমার রান্নার আগে আগে ঝটপট হয়ে যায়।